আমার উপর কঠিন দায়িত্ব পড়েছে। গুরুজিদের বিচারে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে আমি তাদের নামগুলো ঘোষণা করছি। তৃতীয় স্থান অধিকার করেছে সাজিদা হোসেন। দ্বিতীয় স্থান অধিকার করেছে দ্বিতীয় স্থানে কেউ নেই। যুগ্মভাবে বিজয়ী হয়েছে গরিমা মুখার্জি এবং এই নামটা না আপনি বলে দিন। শ্রীমতী সুরঙ্গমা মুখার্জির নির্দেশে আমি আমাদের আজকের প্রতিযোগিতার আরেক যুগ্ম বিজয়ীর নাম ঘোষণা করে দিচ্ছি। আমাদের আজকের প্রতিযোগিতার আরেক যুগ্ম বিজয়ীর নাম হলো রোশনাই। দু একদিনের মধ্যে বিয়েটা করে ফেলতে হবে। কি বলে না ও বাঙালিরা, ওই শুভ কাজে দেরি করতে নেই। আর যদি খুব বাহারে সরিয়ে দিবি। এখন আমাদের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পালা। তাই আমি মঞ্চে ডেকে নেব আমাদের দুজন বিচারকদেরকে। তার মধ্যে প্রথম জন হলেন আমাদের গুরুজি শ্রী রঞ্জন প্রসাদ মহারাজজি। ডেকে নেব আমাদের দ্বিতীয় বিচারক শ্রীমতী সুনন্দা ত্রিপাঠী মহাশয়াকেও। এবং ফাইনালি ডেকে নেব আজকে আমাদের চিফ গেস্ট যিনি রয়েছেন আজকের অনুষ্ঠানের সুরঙ্গমা মুখার্জিকে। আমাদের তিনজন ভীষণ কাছের মানুষকে আমরা স্টেজে পেয়ে গেছি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিকে যাওয়ার আগে আমি অনুরোধ করব শ্রীমতী সুরঙ্গমা মুখার্জিকে এই পোডিয়ামে এসে আমাদের আজকের ফেস্টিভ্যালের ব্যাপারে সামান্য দু চার কথা বলার জন্য। প্লিজ। নমস্কার। আমি আমার জীবনের একটা দীর্ঘ সময় বেনারসে যেমন কাটিয়েছি, তেমনি বেনারসের বাইরেও অনেকটা সময় কাটিয়েছি। এই বেনারস থেকে বেরিয়ে আমি অক্লান্ত পরিশ্রম করে অত্যন্ত নিষ্ঠার সাথে লেখাপড়া শিখেছি, নাচের তালিম নিয়েছি। আমার গুরুজি উনি জানেন, উনি নিজের চোখে দেখেছেন যে কি অপরিসীম পরিশ্রম আমায় করতে হয়েছে। অ্যাকচুয়ালি সেই সময় আমার জীবনের ধ্যান জ্ঞান সব কিছু ছিল নিজের পায়ে দাঁড়ানো। আর দিনের পর দিন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অক্লান্ত পরিশ্রম করেছি বলেই কিন্তু আজ আমি আপনাদের সুরঙ্গমা মুখার্জি হয়েছি আর জীবনে সফলতা পেয়েছি। কিন্তু দুঃখের বিষয়, এই একই উদ্দেশ্য নিয়ে গিয়ে সবাই কিন্তু সফলতা পায়নি। শুধুমাত্র নিষ্ঠার অভাব ছিল, ডিসিপ্লিনের অভাব ছিল, ফোকাসের অভাব ছিল এবং সর্বোপরি সংযমের অভাব ছিল বলে। ঠিক ধরেছেন, আমি আমার খুঁড়তুতো বোন সুদর্শনার কথা বলছি।
একই সঙ্গে বেনারস থেকে বেরিয়েছিলাম, আর সেখানে গিয়ে ও এমন একটা নিন্দনীয় কাজ করে যে গোটা সমাজ ওকে বর্জন করে। ও এখন সমাজের দ্বারা বর্জিত হয়ে ময়লার ভ্যাটের মতো, আবর্জনার মতো পড়ে আছে। এসব কথা কেন বলছেন উনি? এরকম একটা জায়গায় এসব কথা বলার কি খুব প্রয়োজন ছিল? এমন হিংসুটে দিদি তোমার, এখানে দাঁড়িয়েও তোমার সম্পর্কে খারাপ কথা বলছে। ছি। গরিমা, রোশনাই কিন্তু ভালো পারফর্ম করেছে, আর জাজরা হয়তো শুধু ওর পারফরমেন্সটাই দেখেনি, ও যে এত ব্যথা, এত এত কষ্ট পেয়ে যে নেচেছে, এটাও তো একটা রিজন হতে পারে। এটা কোনো রিজন হতে পারে না। তাহলে তো বলতে হবে একটা কনসেশনাল গ্রাউন্ডে প্রাইস পাচ্ছে, তাই না? কিন্তু তুমি তো ভালো পারফর্ম করেছো, এটা তো উইনার। তাহলে এভাবে মুড অফ করে কেন রয়েছো তুমি? আমি যেখানে পারফর্ম করি তার 100 কিলোমিটার্সের মধ্যে কেউ কখনো থাকেনি। আর এখানের এই আর্ট অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যালে এসে নাকি আমাকে যুগ্মভাবে বিজয়ী হতে হলো, তাও কার সঙ্গে, যে নাকি লিটারালি কোনোদিনও নাচেনি। সিরিয়াসলি? আজকে এখানে যারা ভালো পারফর্ম করেছে, ইনফ্যাক্ট সবাই খুব ভালো পারফর্ম করেছে, আমি তাদের প্রত্যেককে আমার আশীর্বাদ, শুভকামনা এবং শুভেচ্ছা জানাচ্ছি। গরিমা মুখার্জি আমার মেয়ে, সে আজ অবধি ভারতবর্ষের কোনো ডান্স কম্পিটিশনে কোনোদিনই সেকেন্ড হয়নি। সো ইটস নাথিং নিউ টু মি। এখানে ইনসিডেন্টালি গরিমা আমার মেয়ে হলেও আমি বেসিক্যালি সিনিয়র ডান্সারের সঙ্গে জুনিয়র ডান্সারের সম্পর্কের কথা বলছি। ব্যাপারটা আমার মনে হয় এভাবে দেখাই ভালো। কিন্তু টু বি অনেস্ট, আমি নিজে ভীষণ শকড হয়েছি আরেকজনের নাম প্রথম হিসেবে ঘোষণায়। কারণ আমি বিশ্বাস করি ক্রাফট, শিল্প, নাচের মতো একটা পবিত্র আর্ট ফর্ম স্টান্টবাজি দিয়ে হয় না। স্টান্টবাজি দিয়ে এক আধবার জেতা যায়, বারবার স্টান্টবাজি সম্ভব না। যাকে ভালো থাকুন সকলে। গুরুজিকে আমার প্রণাম, সুনন্দাকে আমার শুভেচ্ছা। এবারে আমরা এগিয়ে যাব আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিকে। আমাদের আজকের নৃত্য প্রতিযোগিতার যুগ্ম বিজয়ীদেরকে প্রথমে মঞ্চে ডেকে নেব। মঞ্চে ডেকে নেব গরিমা মুখার্জি এবং রোশনাইকে। সব কথা মিশে রূপ কথা হয়, তারা ঝরা রাতে আসবে নিধি থেকে পাই নামে মন্দার ধুলি ঝুমে স্টেজে রোশনাইকে ডাকলো রে, মানে আমাদের রোশনাই নাচে নাম দিয়েছে। আমার তো তাই মনে হচ্ছে। অতিথি, অতিথি, তুমি যে নাচ পিঠিয়াকে মেরো না, রক্তের ব্যাপার, তোমার রক্তে নাচ আছে, তাই ও। তুমি আমার থেকে অনেক ভালো নাচ করেছো গরিমাদি। তুমি একা ফার্স্ট হলে আমি সব থেকে বেশি খুশি হতাম। আমার তো আর পা কেটে যায়নি, আর স্টেজে রক্তও পড়েনি। বুঝলে না? কি জানো তো, নাচটা না একদিনে বাজিমাত করার ব্যাপার নয়, এটা সারা জীবনের ব্যাপার। এটার জন্য শিক্ষা লাগে, ডেডিকেশন লাগে। তুমি না ডাকলে তো আমি এখানে আসতেই পারতাম না। সেটা তো আমি তোমার উপর দয়া করেছি রোশনাই, আর দয়া তো মানুষ জীবনে ওই এক আধবারই পায়। সারাটা জীবন কিন্তু নিজের কৃতিত্বে চলতে হয়। আমি দর্শকদের একটা প্রস্তাব দিতে চাই। যেহেতু এই প্রতিযোগিতায় যুগ্ম বিজয়ী হয়েছে, আমার মনে হয় সংগঠকদের উচিত এই টাইটাকে ব্রেক করার সুযোগ করে দেওয়া। রোশনাই।